প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিশোর বাতায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুন রশিদ, সহযোগী অধ্যাপক, ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতা আজকে আমরা ত্রিকোণমিতির যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, সে অনুপাতের আজকে আমরা শেষের দিকে যে অবেদগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। আমরা আবারও তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং তোমাদের বন্ধুরা যারা ক্লাসে আছে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য তোমরা আমাদের ক্লাসটা শেয়ার করে দাও, অবশ্যই অন্যরা উপকৃত হবে। আবারও আজকের ক্লাসে স্বাগত জেনে আমরা ত্রিকোণমিতি, উচ্চতর গণিত, ত্রিকোণমিতি নিয়ে কথা বলবো। আমরা গত ক্লাসে যে আলোচনাগুলো করছিলাম সেগুলো অবশ্যই তোমাদের খেয়াল আছে। আমরা ত্রিকোণমিতির বিভিন্ন যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমরা শিখেছি, কিভাবে কোন ফর্মুলা কখন ব্যবহার করবা সেগুলো আমরা শিখেছিলাম। আজকে আমরা কিছু ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক করব, আমরা কিছু সমস্যার সমাধান করব। গত ক্লাসে আমরা বলেছিলাম সেই সমস্যাগুলো সমাধান করব। তো আমাদের সাথে যারা আছো আগে তাদের সাথে দেখে আমাদের বন্ধুরা যারা আছে তোমরা অবশ্যই আমাদের অন্যরা যারা আছে সবাইকে ক্লাসটা দেখার জন্য শেয়ার করে দিও। আর কোথাও সমস্যা থাকলে অথবা যদি আমাদের শব্দে কোথাও সমস্যা থাকে তোমরা অবশ্যই বলবে, দেখি আমাদের বন্ধুরা যারা আছে আমাদের সাথে লাইভ ক্লাসে আমরা দেখে নিই। আমাদের সাথে অনেক বন্ধুরা আছে, তো তোমাদের যদি কোনো কমেন্টস থাকে, কোনো কিছু থাকে তোমরা অবশ্যই বলবা। তাইবুর রহমান আছে, রানা আহমেদ আছে, হাসান জুবায়ের, বাকির আহমেদ, সিরাজুল, রাজু ইসলাম, আইরা আফরিন, ইয়াসমিন আক্তার, আমিন আক্তার, আই এম ফ্রম বিক্রম ন্যাশনাল কলেজ থেকে সাদিয়া দানা। আমরা আজকে তোমাদেরকে ত্রিকোণমিতি নিয়ে কথা বলবো। ত্রিকোণমিতির বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমরা সমাধান করব। তোমরা একটু ভালোভাবে খেয়াল করবা। প্রায় সময় এই চ্যাপ্টারটা থেকে অর্থাৎ অবেদের কিছু অঙ্ক আছে, এগুলো থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসে। রাঙ্গামাটি থেকে সাদিয়া আছে, রাহুল আছে, আলমগীর মশির মেমোরিয়াল কলেজ ময়মনসিংহ থেকে সারমিন খাতুর রূপা আছে, ওয়ালাইকুম আসসালাম। আরো অনেকে আছে, নাহিদ আছে, নাহিদুর রহমান মিরপুর থেকে আছে, সাদিয়া তাহা, মারুফা, ওয়ালাইকুম আসসালাম, অনেকে আছে। তো তোমাদের নোয়াখালী থেকে আছে তাহমিনা। তোমরা সাউন্ড কম, সাদিয়া সাউন্ড আমি পাচ্ছি, তুমি সাউন্ডটা হয়তো একটু বাড়িয়ে নাও। কামরুল হুদা আসো চট্টগ্রাম থেকে। আচ্ছা, আসো আমরা এখন অঙ্কগুলো আমরা কিছু করে নিই। আমাদের অঙ্কগুলো কি অবস্থা আছে আমরা সেই অঙ্কগুলো একটু দেখে নিই। আমরা প্রথমে দেখো, আমরা যে কথাটা বলছি এখানে খেয়াল করো। আমরা বলছি ত্রিকোণমিতিক অবেদাবলী, অর্থাৎ এখানে তিনটা কোণ দেওয়া থাকবে, এবং তিনটা কোণের মান দেওয়া থাকবে। সেখান থেকে যে কোনো একটা সমস্যা দেওয়া হবে, ত্রিকোণমিতিক যে কোনো একটা সমীকরণ দেওয়া থাকবে, তার সমাধান করতে হবে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। প্রথমে এই অবেদাবলীর মধ্যে কি দেওয়া থাকবে? তিনটা কোণের মান দেওয়া থাকবে। এখন তিনটা কোণ a প্লাস b প্লাস c সমান পাই দেওয়া থাকতে পারে, অর্থাৎ 180 ডিগ্রি দেওয়া থাকতে পারে, অথবা a প্লাস b সমান 90 ডিগ্রি দেওয়া থাকতে পারে, অর্থাৎ তিনটা কোণের মান দেওয়া থাকবে। অনেক সময় a প্লাস b প্লাস c এর মান 0 দেওয়া হতে পারে। অর্থাৎ সেই মানগুলো দিয়ে আমরা কিভাবে অঙ্কগুলো করব সেটা আমাদের আজকে সমাধানের বিবেচ্য বিষয়। যেমন দেখো, তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি অথবা 90 ডিগ্রি এভাবে দেওয়া থাকে, আমরা অঙ্কগুলো সমাধান করব। তো সেই সমাধানের জন্য প্রথমে দেখো, a প্লাস b প্লাস c সমান যদি পাই দেওয়া থাকে, তাহলে b প্লাস c সমান কত? পাই মাইনাস a। সেখান থেকে sin b প্লাস c বলতে আমরা কত লিখবো? দেখো, sin b প্লাস c সমান আমরা কত লিখবো? sin b প্লাস c পাই মাইনাস a। তাহলে sin a, অর্থাৎ আমাদেরকে এখানে কিন্তু কোয়াড্রেন্ট হিসাব করতে হবে। আমাদেরকে এখানে কোনটা হিসাব করতে হবে? কোয়াড্রেন্ট হিসাব করতে হবে। আমরা যা আগে শিখেছি, অর্থাৎ ফাই মাইনাস যখন থিটা হবে, থিটা একটা সূক্ষ্মকোণ, ফাই মাইনাস, অর্থাৎ যখন
একটা ঘূর্ণায়মান রেখা ও এক্স একটি ঘূর্ণায়মান রেখা, সেইভাবে ঘুরে যখন এতটুকু আসবে 180 ডিগ্রি ফাই, ফাই থেকে যখন মাইনাস অর্থাৎ একটু কিছু সূক্ষ্মকোণ কম হবে তখন সে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের মান পজিটিভ, তাই এখানে সাইনের মানটা পজিটিভ। আর যেহেতু 180 ডিগ্রি 90 ডিগ্রি জোড় গণিতক আকারে আছে, সাইন সাইনে থাকবে, আমরা এগুলো আগে জানি। আবার cos b c, যখন এখানে পাই মাইনাস a আসবে তখন তুমি আবার বুঝবা পাই মাইনাস a কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর মানটা থাকে নেগেটিভ, দেখো এখানে নেগেটিভ, তারপর 180 এর জন্য cos cos এ থাকবে। আমরা এই সূত্রগুলো করেছি, সেইগুলো দিয়েই আমরা আজকে অঙ্কগুলো করব। আসো আমরা যে অঙ্কগুলো এখন করব, এখানে একটা দেখো একটা অঙ্ক দেওয়া আছে, যদি a + b + c = 5 হয় তবে প্রমাণ করো যে sin 2a sin 2b sin 2c = 4 sin a sin b sin c। খেয়াল করো অঙ্কটা, প্রায় পরীক্ষাতে তোমরা দেখবে এই টাইপের অঙ্ক আসে। যদি a + b + c = 5 তবে প্রমাণ করো যে এখানে বাম পক্ষে আছে sin 2a sin 2b sin 2c = 4 sin a sin b sin c। তাহলে আমরা বাম পক্ষ ধরে অঙ্কটা করব। তাহলে বাম পক্ষতে কি আছে? sin 2a + sin 2b + sin 2c। তোমরা সবাই বাম পক্ষ লেখো অঙ্কটাতে, তারপর এখানে sin 2a sin 2b sin 2c দেখো। তারপর অঙ্কটা আমরা কিভাবে শুরু করব, কিভাবে অঙ্কটা করব আমি সেটা দেখাবো। তাহলে আমরা বাম পক্ষ লিখলাম। এখন খেয়াল করো, আমরা বাম পক্ষতে যখন এখানে লিখলাম, দেখো sin 2a sin 2b sin 2c, আমরা কোন সূত্রতে যাব? তোমাদের সমস্যা তৈরি হয়, স্যার আমি কোন সূত্রতে যাব, কোন ফর্মুলা ব্যবহার করব, আমরা সেটা বুঝতে পারি না। প্রথম চিন্তা করতে হবে, আমার অঙ্কের মধ্যে এখানে a + b + c = 5 দেওয়া আছে, তাহলে অবশ্যই a + b অথবা a + c অথবা a + b + c মানটা বসাতে পারি, সেই অবস্থা তৈরি করতে হবে। আমরা একটা সূত্র করেছিলাম sin c + sin d। সূত্রটা কি ছিল? 2 sin c + d/2 cos c - d/2। দেখো c + d/2, আমি যদি এখানে c এটাকে c চিন্তা করি, এটাকে d চিন্তা করি, তাহলে c + d/2। তাহলে দেখো 2a + 2b / 2 অর্থাৎ a + b/2 অর্থাৎ a + b মানটা পাবো। তাহলে বোঝা যাচ্ছে a + b মানটা আমরা বসাই দিতে পারবো। তাহলে আমাদের এখন ফর্মুলাটা কোনটা ব্যবহার করবা? sin c + sin d ফর্মুলা ব্যবহার করব। এই চিন্তাগুলো তোমাকে ঠিক করতে হবে। তুমি যখন অঙ্ক বারবার করবা তখন তুমি নিজেই ঠিক করতে পারবা আসলে কোন অঙ্কটা তুমি করতে পারছো, কোন ফর্মুলাতে তুমি যাবা। তাহলে আমরা কোন ফর্মুলা এখানে ব্যবহার করব? আমরা ফর্মুলা ব্যবহার করব sin c + sin d। তাহলে sin c + sin d সূত্র করলে আমরা 2a টাকে c ধরব আর 2b টাকে d ধরব, আর 2c এই পাশে যা আছে তা আমরা রেখে দেই, পরবর্তীতে ফর্মুলা ফেলব। তাহলে আমরা সূত্রটা দেখো, কি সূত্র ছিল? sin c + sin d। আমাদের ফর্মুলাটা ছিল, এটাকে আমরা ধরেছি c, এটাকে ধরেছি d। sin c + sin d ফর্মুলাটা হলো 2 sin c + d/2 cos c - d/2। এই ছিল আমাদের ফর্মুলাটা। দেখো আমাদের ফর্মুলাটা ছিল 2 sin c + d/2 cos c - d/2। তাহলে এটা c + d/2 c - d/2। তাহলে আমরা এই ফর্মুলাটাতে গেলাম sin c + sin d ফর্মুলাতে। এখন দেখো এখানে 2 যদি আমি কমন নেই তাহলে এই 2 আর নিচে 2টা বাদ থাকবে, কাটা যাবে, আর থাকবে কি a + b। পরবর্তীতে আবার এটা যখন যাবে কত থাকবে? a - b, অর্থাৎ এখানে থাকবে sin a + b, এখানে থাকবে cos a - b। তখন sin a + b মানটা তুমি এখান থেকে বসাই দিতে পারবে। a + b মান কত? 5 - c, তুমি এই মানটা এখানে বসাই দিতে পারবে। তাহলে তোমরা নিজেরাই ফর্মুলাটা করো এবং পরবর্তী লাইনটা লিখে নাও। আশা করছি তোমাদের সমস্যা হবে না, তোমরা নিজেরা অঙ্কটা করবে। তারপর আমরা দেখো যে কথাটা বললাম একটু আগে সেটা আমরা এখানে লিখলাম। তারপর দেখো তোমরা sin a + b, এখানে আমরা কিভাবে লিখলাম sin 2c। এখন দেখো a + b + c = 5, তাহলে a + b মান কত? 5 - c। তাহলে এখন আমরা a + b এর পরিবর্তে কত বসাবো? 5 - c বসাই দেব। তারপরে অঙ্কটা
আর একটু আগে পারবা তোমরা। দেখো a প্লাস b পরিবর্তে আমরা কত বসালাম, পাই মাইনাস c। আর এখানে আরেকটা ফর্মুলা আমরা এখানে ইউজ করলাম, sin 2c। এই ফর্মুলাটা কোনটা, আমরা এখানে এই ফর্মুলাটা হচ্ছে sin 2a, একটা ফর্মুলা তোমরা শিখেছিলা, sin 2a সমান 2 sin a cos a, 2 sin a cos a। এই ফর্মুলাটা তোমরা শিখেছিলা, sin 2a সমান 2 sin a cos a। তাহলে sin 2c সমান 2 sin c cos c। এখন তোমাদের হয়তো বলতে পারো স্যার sin 2 এর তো আরো সূত্র আছে, এখন সেগুলোতে আমি tan এর সূত্র, sin 2 এ থেকে tan এ যাওয়া যায়, আমি কেন এটা আসছি তোমরা এখানে খেয়াল করতে হবে। এখানে যখন কোয়াড্রেন্টে তুমি হিসাব করবা তখন দেখো এখানে কিন্তু sin c আসবে, যেহেতু এখানে একটা sin c মান আমি পাবো, এই sin 2c টাকে আমি সেভাবে কমন নিয়ে নেব। আর প্রমাণের দিকে তখন তুমি যাবে, দেখো প্রমাণের মধ্যে একটা sin c আছে। তাহলে এভাবে ধাপে ধাপে তুমি যখন চিন্তা করবা কি প্রমাণ চাচ্ছে, আমার এখানে মানটা কি আসছে, বাম পাশে এদিকে মানটা কি আসছে, এখানে কি আনতে হবে, তুমি যখন এগুলো চিন্তা করবা, একটু অঙ্ক বারবার চর্চা করবা, তখন তোমার মাথার মধ্যে কিন্তু জিনিসটা চলে আসবে। তাহলে sin 2c সমান আমরা এই মানটা লিখলাম। এখন বলো এটা কোন কোয়াড্রেন্টে, আমরা যদি কোয়াড্রেন্ট হিসাব করি পাই মাইনাস, আবার বলছি আমরা ox রেখাটা ঘুরে এতটুকু আসলে 180 পাই, তারপর মাইনাস c, সিটা একটা সূক্ষ্মকোণ, সে কিছু অংশ বিয়োগ হয়ে গেল অর্থাৎ ঘুরে এদিকে আসলো, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে sin এর মানটা পজিটিভ। তাহলে এর পরিবর্তে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি 2 sin c, আর বাকি যা আছে এগুলো আসবে। তাহলে তোমরা নিজেরা লিখে নাও, আমি আশা করছি তোমাদের সমস্যা হবে না। তাহলে আমরা এই লাইনটা এখানে, পরবর্তী লাইনটা আমরা কি লিখছি দেখো, 2 sin c cos a minus b, 2 sin c cos c। তারপর এখানে কি কমন যাচ্ছে দেখো, 2 sin c কমন, যদি কমন নিয়ে নাও আর কত থাকবে cos a minus b আর cos c। তাহলে এটা কমন নিয়ে নাও, 2 sin c কমন নিলাম। এখন দেখো cos c, এখানে একটা c আছে, এখন c এর মানটা কত দেখো, এখান থেকে a b c সমান 5, তাহলে c 5 এত। তাহলে বোঝা যাচ্ছে c এর পরিবর্তে আমি এখন ওই মানটা বসাবো। তাহলে ওই মানটা বসালে কত আসছে দেখো, আমাদের দেখো c এর পরিবর্তে আমরা এখানে কত পেলাম, পাই মাইনাস a প্লাস b, পাই মাইনাস a প্লাস b। তাহলে তোমাকে আবার কোয়াড্রেন্ট হিসাব করতে হবে, দেখো আমরা ox রেখাটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এতটুকু এত, তাহলে আরো কিছু অংশ এখানে a প্লাস b টা হলো 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে এখানে থাকবে এই কোয়াড্রেন্টে থাকবে, এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্ট। আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর মানটা নেগেটিভ, তাহলে অবশ্যই এখানে পরবর্তী লাইনে এই মানটা আসবে নেগেটিভ। আর cos আমরা কত দিব, এটা পুরোটা থেকে চিন্তা করলে a প্লাস b আমরা দিয়ে দিব, অর্থাৎ এদিকে যা আছে এগুলো তাই থাকবে, এটা মাইনাস cos a মাইনাস b আসবে। আশা করছি এখানে বুঝতে সমস্যা হবে না। তারপর দেখো পরবর্তী লাইনটা আমরা কি লিখেছি, দেখো মাইনাস cos। এখন দেখো আরেকটা ফর্মুলা আছে, cos a minus b minus cos a plus b, cos a minus b minus cos a plus b। এই সূত্রগুলো আমরা আগে বলেছি বারবার। cos a minus b এর আমাদের প্রধান যে সূত্রটা ছিল, মাদার যে সূত্রটা ছিল, cos a minus b সূত্র হলো cos a cos b plus sin a sin b, আবার cos a plus b সূত্র হলো cos a cos b minus sin a sin b। এখন দুইটা যখন বিয়োগ করব তখন এই মানটা আমরা বের করে দেখিয়েছি 2 sin a sin b, cos a minus b cos a plus b সূত্র হলো 2 sin a sin b। সেই মানটা আমরা এখানে বসিয়ে দিব, তারপর অঙ্কটা দেখো হয়ে যাবে। দেখো আমাদের এখন আমরা এখানে 2 sin a sin b 2 sin c, অর্থাৎ এই মানটা বসিয়ে দিলাম। এখন 4 sin a sin c, এখন মানটা এসে গেল, দেখো আমাদের কি মান আসলো, 4 sin a sin b sin c। তাহলে আমাদের প্রমাণটা ছিল 4 sin a sin b sin c। তাহলে তোমাদের প্রমাণটা কিন্তু অনেক সহজ হয়ে গেল, আমি আশা করছি তোমাদের সমস্যা হবে না। তবে আমাদের সাথে বন্ধুরা যারা আছো, আবার তাদের সাথে একটু দেখি তোমরা অঙ্কটা করে নাও। যারা আছো আমাদের সাথে অনেকে আছে, অনেকের কমেন্টস আছে। আমার ইচ্ছা, আচ্ছা রাজাউল শাকিব, ওয়ালাইকুম আসসালাম, লেট হয়ে গেল, অসুবিধা নেই, আমরা অনেকগুলো করব, আর অনেকগুলো সেম টাইপের অঙ্ক করব, কোনো সমস্যা নেই। ফারা ইসলাম ধন্যবাদ। আমেনা সুলতানা, আমরা প্রবলেম নাই, আর রিপ্লাই দিতে হবে। আচ্ছা নাহিদুল, কোন সময় কোন সূত্র বসাবো সেটাই তো বুঝতে পারি না স্যার। শোনো,
তোমরা নাহিদ তোমাকে বলছি, তোমরা বারবার চর্চা করো, তুমি নিজে থেকে দেখবা যে নিজেই ঠিক করতে পারবা। কারণ এই সূত্র, বিভিন্ন সূত্র ব্যবহার করে তুমি অঙ্ক কিন্তু তোমার নির্দিষ্ট গোলে তুমি পৌঁছে যেতে পারবা। অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ, তুমি যে কোনো সূত্র, কারণ সূত্রগুলো, ফর্মুলাগুলো, বিভিন্ন ফর্মুলা কিন্তু সে একই জায়গা থেকে হয়। তুমি হয়তো একটা জায়গাতে যাচ্ছ একটা ফর্মুলাতে, কিন্তু আবার যখন সেটা ফিরে আসবা অন্য ফর্মুলাতে গেলেও তুমি একই জায়গাতে যেতে পারবে। বিভিন্ন ফর্মুলা দিয়ে তুমি যেতে পারবে, এটাতে কোনো সমস্যা হবে না, শুধু তুমি চর্চা করো, অসুবিধা হবে না। মিজান, তোমার কাছে ইজি লেগেছে, ধন্যবাদ। ঐশী আক্তার, জি স্যার করেছি, ধন্যবাদ ঐশী, তোমাকে, তুমি করেছো। আবার সারিকা আফরিন, ধন্যবাদ। রিফাত আরফিতা ইশাদ, তোমাকে ধন্যবাদ। ইয়াসমিন, ধন্যবাদ। অনেকে আছো ক্লাসে, আমরা থাকো। তোমাদের সাউন্ড প্রবলেম, আমি তো সাউন্ড প্রবলেম পাচ্ছি না, কারণ আমি নিজে আমার মোবাইলে দেখছি, এখানে সাউন্ড কিন্তু আসছে। সাউন্ড হইতেছে না স্যার, সাউন্ড হইতেছে না স্যার। আচ্ছা, আসলে আমি বুঝতে পারছি না সাউন্ডটা তোমাদের। স্যার ফোর সাইন্স কি সূত্র? না না, ফোর সাইন্স এটা কোনো সূত্র না, এটা প্রমাণ করতে বলেছে। বিভিন্ন রকম প্রমাণ আছে, তোমরা দেখবা একটু পর, আরো আমরা প্রমাণগুলো দেখবো। তোমরা দেখো, আরেকটু অঙ্ক দেখো, এভাবে যখন থাকে এই অঙ্কটা দেখো, একটু আগে যে অঙ্কটা ছিল এটার সাথে এটা চেঞ্জ কি আছে। একটু আগে যেটা ছিল সেখানে দেখো a + b + c = 5 ছিল, কিন্তু অঙ্কটা ছিল sin 2a sin 2b sin 2c। কিন্তু এই অঙ্কটাতে দেখো শুধুমাত্র a b c আছে। তাহলে অঙ্কটা a b c যখন আছে তখন দেখো প্রমাণের মধ্যে আবার a/2 b/2 c/2 আছে। আবার এখানে cos c, এখানে 1 আছে। তাহলে এই যে চেঞ্জটা হয়ে গেল, প্রমাণটা এইভাবে কেন আসলো? আমাদের যখনই আমরা অঙ্কটা করতে যাব, এখন দেখো অঙ্কটা যখনই আমরা করতে যাব, এখানে যখন a + b + c আছে, আমরা বলছি এগুলো sin c + sin d সূত্রতে আমরা যাব। এই অঙ্কগুলো, যতগুলো অঙ্ক আছে সবগুলো sin c + sin d অথবা cos c + cos d, অর্থাৎ c d এর যে সূত্রটা আমরা শিখেছি সেটাতেই যাব। কারণ c এবং d এর সূত্রতে তার প্লাস করা যায়, অর্থাৎ sin c + sin d হলো 2 sin c + d/2। আবার cos c + cos d সূত্র হলো 2 cos c + d/2 cos c - d/2, অর্থাৎ c + d/2 c - d/2। এখানে যেহেতু মানগুলো সেভাবে আছে সেভাবে আমরা যাব। কিন্তু এখানে যাই দেখো, এটাকে যদি c ধরি, এটাকে যদি b ধরি, তাহলে কত আসবে? cos c + cos d সূত্র 2 cos c + d/2, অর্থাৎ a + b/2 আর a - b/2। তোমরা সূত্রটা দেখো, 2 cos a + b/2 cos a - b/2 আর cos c আমরা এখানে লিখলাম। তাহলে a + b/2, তাহলে তুমি প্রমাণটাতে দেখো a + b + c = 5 আছে, অথচ a + b কিন্তু তোমার নেই। তাহলে আমরা এখানে দেখো a + b + c = 5, তাহলে a + b = কত? 5 - c, আর তাকে যদি 2 দ্বারা ভাগ করে দাও, খেয়াল করো আমাদের a + b = তোমার 5 - c, এটা তোমরা জানো। তো আমি এখানে 2 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে এটাকেও 2 দ্বারা ভাগ করলাম, এটাকেও 2 দ্বারা ভাগ করলাম। তাহলে a + b/2 এর মানটা আমাদের সহজেই তুমি পেয়ে গেল 5/2 - c/2। তাহলে এখন যখন 5/2 - c/2 এখানে মানটা আসলো, তুমি যখন এখানে cos 5/2 - c/2 লিখবা, তোমার চিন্তা করতে হবে এটা যখন 90 ডিগ্রি থাকবে, অর্থাৎ 90 ডিগ্রির সাথে বিজোড় গুণিত থাকবে, তখন cosটা কি হয়ে যাবে? sin। তাহলে এর পরিবর্তে আমরা লিখব sin c/2। তুমি বুঝতে হবে এই জায়গাটা চেঞ্জ হয়ে তোমার কিন্তু sin c/2 আসবে। তাহলে এখানে যখনই cos c আছে, আমরা cos θ সূত্র জানি। cos θ একটা সূত্র জানি, cos θ 1 - 2 sin স্কয়ার θ/2, আবার cos θ = 2 cos স্কয়ার θ/2 - 1। এই দুইটা সূত্র আমরা জানি, 1 - 2 sin স্কয়ার θ/2 2 cos স্কয়ার θ/2 - 1। এখন আমি কোন সূত্রটাতে যাব? cos c = 1 - 2 sin স্কয়ার c/2 তে যাব, না 2 cos স্কয়ার
c/2 - 1। এখন কোনটাতে যাব এটা নিয়ে অনেকের সমস্যা তৈরি হয়। তো এইখানে দেখো যেহেতু এইখানে c/2 আসবে sin c/2 আসবে, তাহলে বুঝা যাবে আমার এই সূত্রটাতে আমি sin এর সূত্রটাতে আমাকে যেতে হবে। অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি আবার একটু তোমরা বুঝে নাও। আমরা cos থিটা দুইটা সূত্র আছে। একটা সূত্র হলো 1 - 2 sin স্কয়ার θ/2, আরেকটা সূত্র আছে 2 cos স্কয়ার θ/2 - 1। এখন কোনটাতে যাব? 2 cos স্কয়ার θ/2 - 1 এই সূত্রটাও আছে, এটাও আছে। এখন আমি কোন সূত্রটা ফলো করব? এখানে দুইটাই সূত্র আছে, তোমাকে চিন্তা করতে হবে। এখানে যেহেতু আমার মানটা চলে আসবে sin c/2, তখনই আমি বুঝবো আমার এই মানটা sin এর সূত্রতে যেতে হবে, অর্থাৎ এই সূত্রটা ফলো করতে হবে। এটাই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি যখন অঙ্কগুলো বারবার করবা, কারণ অনেক অঙ্ক আছে, একটা অঙ্ক করে সকল অঙ্কগুলোর সিদ্ধান্ত তুমি নিতে পারবা। এই জন্য আমরা ম্যাথে বলি তুমি সবসময় চর্চা করো, অন্তত প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যাথ করো। বেশি করার দরকার নেই, প্রতিদিন সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যাথ করো, তোমার দেখবে যে অঙ্ক মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। তবে প্রতিদিন করতে হবে, একটা রুটিন মাফিক তুমি করতে হবে। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি সবগুলো একটু রুটিন মাফিক তোমার প্রতিদিন তোমাকে চর্চা করতে হবে, তাহলে তোমার তেমন সমস্যা এগুলো হবে না, অনেক সহজভাবে তুমি মিলাতে পারবে। দেখো আমরা এখানে এই cos c এর পরিবর্তে 1 - 2 sin স্কয়ার c/2 নিলাম। তাহলে তোমাকে নিজে ঠিক করতে হবে আমি কেন এই সূত্রটা নিলাম। যখন তুমি এখানে লিখছো তুমি খেয়াল করবা তোমার এখানে মানটা কিন্তু sin এ আসবে, যেহেতু cos 90 এবং 90 এর সাথে যদি বেজোড় গণিত থাকে আমরা জানি sin cos sin হয়ে যায়, তখন তুমি বুঝছো cosটা sin হয়ে যাবে। এবং যেহেতু 90 মাইনাস এটা ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ, তাহলে এটা পজিটিভে থাকবে। কত আসছে 2 sin c/2, দেখো 2 sin c/2 2 sin স্কয়ার -2 sin স্কয়ার c/2 আমি আগে লিখে নিলাম, প্লাসটা পরে রাখলাম। এখন 2 sin c/2 কমন যাচ্ছে, কমন যাওয়ার পর এখন কত c/2 এসেছে। এখন c/2 এর মানটা কত? ঠিক আগের মতো আমি যদি অঙ্কটা করি, দেখো sin c/2 এর মানটা কত আসছে। sin c/2 এর মানটা দেখো, c/2 এর মানটা আমরা লিখলাম π/2 - a/2 প্লাস b/2 প্লাস 1। এখন এই মানটা কিভাবে পেলাম? এই মানটা আমরা কিভাবে পেলাম দেখো, আমাদের a প্লাস b প্লাস c সমান কত? পাই লেখা আছে। a প্লাস b প্লাস c ইকুয়াল টু তোমার হলো পাই, তাহলে সেখানে c ইকুয়াল টু কত? পাই মাইনাস a প্লাস b, পাই মাইনাস a প্লাস b, এটা তোমার আছে। তাহলে আমার এখানে অঙ্কটাতে আছে কত? c/2। এখানে যদি আমি c/2 লিখি, এখানে π/2, এখানে a/2, এখানে b/2, এখানে লেখো a π/2 মাইনাস a/2 b/2, এই মানটা আমরা c এর পরিবর্তে অর্থাৎ a এর পরিবর্তে আমরা এই মানটা বসালাম। এখন তুমি চিন্তা করো এটা কত? 90 ডিগ্রি sin হয়ে যাবে কত? cos, আর এখানে লিখবা a/2 প্লাস b/2, a/2 প্লাস b/2। তোমার সেই আগের মতো সেম সিস্টেমে কিন্তু আমরা আগাচ্ছি, একই নিয়মে কিন্তু আমরা অঙ্কগুলো আগিয়ে যাচ্ছি। তারপর তোমাদের দেখো আমরা ঠিক একই জিনিসটা লিখলাম। এখন এখানে sin 90 মাইনাস থিটা cos থিটা, ঠিক আগের অঙ্কটা cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, সূত্র হলো 2 sin a sin b। সূত্র কোনটা? 2 sin a sin b। দেখো 2 sin a হলো এখানে a/2, b হলো b/2, এখান থেকে আমাদের মানটা চলে আসলো 1 আগে লিখলাম 4 sin a/2 sin b/2 sin c/2, অর্থাৎ আমাদের ডান পক্ষ অঙ্ক হয়ে গেল। আমি আশা করছি তাও কোনো সমস্যা হওয়ার কথা না। তবু আমাদের সাথে বন্ধুরা যারা আছো তাদের সাথে আবারও একটু কথা বলে নেই। তোমরা আমাদের ক্লাসটা অবশ্যই শেয়ার করে দাও, অন্য যারা আছে সবাই দেখতে পারবে। বন্ধুরা অনেকে আছে ক্লাসে আমি দেখছি। তোমরা মিজান সাদ্দান ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম নুরসান ফেরদৌস, অনেকেই করে ফেলছো, আমার আগেই করে ফেলছো, বোঝা যাচ্ছে তোমরা অনেক ভালো পারছো, অনেক ভালো পারছো। তাহলে আমরা এই টাইপের অঙ্কগুলো আমরা জানি sin c প্লাস sin d cos c প্লাস cos d এই সূত্রগুলো থাকবে। এটা তো
কি বলছো আমি আসলে বুঝতে পারি নাই ইয়াসমিন আক্তার। এই সূত্রগুলো কি মুখস্থ করতে হবে? এগুলো সূত্র না, এই সূত্র, এগুলো অঙ্ক। আমরা আজকে কিন্তু এগুলো অঙ্ক করছি, বিভিন্ন প্রবলেমগুলো করছি বিভিন্ন সূত্রে অ্যাপ্লাই করে। এগুলো কোনো মুখস্থ কোনো কিছু নাই, জাস্ট আমরা প্রথম সূত্রটাই বলেছিলাম আমাদের sin a plus b sin a minus b cos a plus b cos a minus b, যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমরা বলেছি। তার থেকে আমরা বিভিন্ন sin c sin d cos c cos d সূত্রগুলো আমরা তৈরি করেছি, ফর্মুলা তৈরি করে আজকে এখানে অঙ্কগুলো করছি। এগুলো তোমাদের মুখস্থ কিছু নেই। সানমিয়া স্যার ভালো লাগছে, ধন্যবাদ সানমিয়াকে। স্যার নিজে করতে দিলে পারি না, নিজে করতে পারো না তুমি, আসলে নিজে নিজে তুমি পারো না কথাটা ঠিক না। তোমার রাজুল ইসলাম, তুমি নিজে পারো না এটা কথা, তুমি নিজে পারো, তুমি নিজে পারো। তুমি দেখো আমি যখনই আজকে বললাম এই অঙ্কগুলো তুমি sin c sin d অথবা cos c cos d সূত্রতে যাবা, তুমি নিজে এই সূত্রটা ফলো করো, এই সূত্রটা অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করে তুমি এক জায়গাতে এসে তুমি থেমে যাচ্ছ আর পারছো না, তখনই তোমাকে চিন্তা করতে হবে আমি যে এই সূত্রটা গেলাম কেন গেলাম। তাহলে আমার তো একটা টার্গেট ছিল, আমার কি টার্গেট ছিল, যে মানটা দেওয়া ছিল। অর্থাৎ আমরা ধরো এখন আরেকটা অঙ্ক আমি দেখাচ্ছি, আমি আজকে সেম যে অঙ্কগুলো করাচ্ছি, দেখো এই যে অঙ্কটা তুমি যদি মনে করো আমি পারি না, কখন কোন সূত্র কোন দিকে যাব আমি পারি না, কিন্তু প্রথম তুমি দেখো a + b + c = পাই আছে, আর যখন আমার এখানে cos স্কয়ার cos স্কয়ার cos স্কয়ার আছে, এখন দেখো তোমাদের কিন্তু এখন একটা আগের অঙ্কের সাথে এটা কিন্তু মিল আসছে না। আগে যে দুটো অঙ্ক করলাম আমরা বলছি এই টাইপের অঙ্কগুলো কিন্তু sin c sin d অথবা cos c cos d সূত্র যেতে হবে, অথচ এখানে কিন্তু স্কয়ারে আছে। তো স্কয়ার থাকলে আবার কিভাবে আমি যাব? আমি তো sin c sin d তে যেতে পারি না। আমরা বলেছি এটা sin c sin d তে তুমি তৈরি করে নিতে হবে এখানে। কিভাবে? 2 cos স্কয়ার এর একটা সূত্র আছে 1 + cos 2a, তাহলে এটা যদি পাশে যদি তার একটা 2 থাকতো, তাহলে 2 cos স্কয়ার এর সূত্র কত? 2 cos স্কয়ার a এটা সমান আমরা জানি 1 + cos 2a। দেখো 2 cos স্কয়ার a 1 + cos 2a, তাহলে এখন কি আর কোন স্কয়ার আছে? তাহলে এটাকে কিন্তু আমি c ধরে ফেলতে পারবো পরবর্তীতে। আবার এটা যদি 2 cos স্কয়ার b হয়, এখানে যদি একটা 2 থাকতো, তাহলে আমি কি লিখতাম 1 + 2 cos স্কয়ার b 1 + cos 2b। আবার এটার কত আসতো যদি এখানে একটা 2 থাকতো 1 + cos 2a। দেখো তাহলে 1 1 হয়ে 2 হয়ে যেত, এটা আমি c ধরতে পারতাম, আমি আজকে যে অঙ্ক শুরুতেই করেছিলাম এটা d ধরতে পারতাম। তখনই তোমার ধারণা হবে যেহেতু স্কয়ার আছে, আমি cos c cos d সূত্র sin c sin d সূত্র যেতে পারি না, কিন্তু আমি এই সূত্রটা যখন অ্যাপ্লাই করব 2 cos স্কয়ার a 1 + cos 2a cos 2b, তখন তারপর আমি কিন্তু সেই সূত্রটা যেতে পারবো। তাহলে ইচ্ছা করে আমাকে একটা 2 নিতে হবে, তো ইচ্ছা করে নিলে তো আর হবে না, সাথে আমি আবার একটা হাফ দিয়ে দিলাম, হাফ ইনটু 2, অঙ্কটা হাফ থাকলে তাহলে 2 এর পরিবর্তে আমি এটা আবার হাফ ইনটু 2 আবার এভাবে দিয়ে দিলাম, তাহলে কিন্তু অঙ্ক আমার সুন্দরভাবে অঙ্কটা কিন্তু মিলে যাবে। দেখো তুমি অঙ্কটা কিভাবে হচ্ছে। আমরা ইচ্ছা করে একটা হাফ নিলাম, ইচ্ছা করে হাফ নিয়ে কত লিখলাম 2 cos স্কয়ার a 2 cos স্কয়ার b, আর এদিকে যা আছে সব তাই রয়ে গেল। এখন 2 cos স্কয়ার এর পরিবর্তে কত লিখলাম 1 + cos 2a, আর 2 cos স্কয়ার b এর পরিবর্তে 1 + cos 2b, 1 + cos 2b এভাবে দিয়ে তারপর আমরা অঙ্ক আগাবো। দেখো 1 + cos 2a 1 + cos 2b আর cos স্কয়ার c cos স্কয়ার a। এখন 1 1 যখন তুমি যোগ করবা, 1 আর 1 যোগ করলে কত আসবে 2, তার বাইরে আছে হাফ, তাহলে হাফ ইনটু 2 কত আসবে মানটা 1 আসবে, হাফ ইনটু 2 মানটা কত আসবে 1 আসবে। তাহলে 1 যখন আসবে তারপর আবার 2a 2b, আমরা এটা আসবে cos c + cos d সূত্রটাতে আমরা আসবো, তাহলে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাবে। দেখো আমরা cos 2a 2b আমরা যে সূত্রটা এখানে দেখলাম, এখানে দেখো আমরা cos c + cos d সূত্র আমরা কোথায় ব্যবহার করব। দেখো আমরা কোথায় ব্যবহার করব, এটাকে c ধরবো,
দুইটাকে ডি ধরবো, cos c প্লাস cos b, আর এখানে 2 আছে, 2 কে হাফ দ্বারা গুণ করলে আর এখানে cos c প্লাস cos b সূত্রটা আমরা এখানে ফলো করব, অঙ্কটা কিন্তু হয়ে যাবে। অঙ্ক কিন্তু হয়ে যাবে, দেখো তোমরা। তারপর আমাদের কি হচ্ছে, 1 কিভাবে আসলো, হাফ আর 2 গুণ করলাম 1, আর এখানে হাফ দিয়ে বাকিটা লিখলাম, তারপর cos স্কয়ার c এখানে, তারপর cos c প্লাস cos d সূত্র 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, এখানে হাফ আর 2 কাটা যাবে, তারপর অঙ্কটা এতটুকু আসলো। 1 প্লাস cos a প্লাস b মানটা কত বসাবো, আমরা আগে যেভাবে করলাম, a প্লাস b এর পরিবর্তে কত 5 মাইনাস c আমরা বসাবো। দেখো পরবর্তীতে আমরা অঙ্কটা a প্লাস b এর পরিবর্তে আমরা কত বসাচ্ছি, আমরা এই দুইটা লাইন অতিরিক্ত লিখলাম, যেহেতু পরবর্তী আমরা পেজে আসলাম, এই দুইটা লাইন আসলাম। এখন দেখো আমরা 1 প্লাস cos a প্লাস b এর পরিবর্তে 5 মাইনাস c আর এখানে লিখলাম। এখন বলো cos 5 মাইনাস c মানটা কত আসবে, তোমরা a মানটা আমরা কত লিখব, অর্থাৎ পুরো মানটা আমরা কি লিখব, cos 5 মাইনাস c কত লিখব, কোন কোয়াড্রেন্ট, 5 মাইনাস, আমাদের এটা অবশ্যই 5 মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর মানটা নেগেটিভ, তাহলে এখানে মাইনাস cos c, এখানে মাইনাস cos c। দেখো এই মানটা cos c আগে থেকে আছিল, এতক্ষণ অঙ্ক কিন্তু আমরা এই মানটা কিন্তু চেঞ্জ করছিলাম, সূত্র ফেলে দিচ্ছিলাম, এখন আর এটা কিন্তু কোনো চেঞ্জের দরকার নেই, যেহেতু cos c অঙ্কের মধ্যে আসছে, এটা আমরা কমন নিলে এখানে cos c থাকবে। তারপর আমাদের দেখো পরবর্তী লাইনটা মাইনাস cos c আমরা লিখলাম, দেখো cos c লিখলাম, তারপর একটা মাইনাস cos c কমন নিলাম, মাইনাস cos c যখন কমন নিলাম, এখানে প্লাস ছিল, প্লাসটা মাইনাস হয়ে গেল, দেখো এখানে প্লাস ছিল, প্লাসটা মাইনাস হয়ে গেল, আমরা মাইনাস কমন নিলাম। এখন c এর পরিবর্তে কত বসাবা, 5 মাইনাস a প্লাস b, c এর পরিবর্তে আমরা বসালাম, দেখো c এর পরিবর্তে 5 মাইনাস a প্লাস b আমরা বসালাম। তোমরা নিজেরা অঙ্কগুলো করো। তারপর কি আসলো, সেই আগের মতো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এখন কিন্তু সূত্রটা আসছে, আগে ছিল cos a মাইনাস b, খেয়াল করো আমরা কিছুক্ষণ আগে যখন সূত্র করেছিলাম তখন আমাদের ছিল cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, এই সূত্রটা ছিল। আর এখনকার সূত্রটা দেখো, এখনকার সূত্রটা কি আসছে, এখানে কিন্তু প্লাস, এখানে কিন্তু প্লাস, আর cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে অর্থাৎ এখনকার সূত্রটা হলো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এই সূত্রটা। তো এখন দুইটা সূত্র, আগে আমরা যখন অঙ্কটা করেছিলাম ওই সূত্রটা ছিল 2 sin a sin b, আর এই সূত্রটা হলো 2 cos a cos b, এই সূত্রটা হলো 2 cos a cos b। তাহলে এখন আমরা এই পুরোটার পরিবর্তে লিখব 2 cos a cos b। তাহলে দেখো আমরা কি লিখলাম, 1 - 2 cos a cos b। এখন পুরো এই অঙ্ক এগুলো সব বাদ দিয়ে কত থাকবে, একটা 1 থাকবে। তাহলে 1 থাকলে আমাদের প্রমাণটা সব মিলে প্রমাণটা হলো 1, অর্থাৎ ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা আরেকটা ভিন্ন টাইপের অঙ্ক কিন্তু আমরা শিখলাম, ডান পক্ষ এখানে প্রমাণিত হলো। দেখো a প্লাস b প্লাস c সবগুলো কততে ছিল, পাইতে ছিল। এখন যদি 5/2 তে থাকে তাহলে অঙ্ক কি হবে, যদি a প্লাস b প্লাস c সমান 5/2, একই কথা। 5/2 থাকলে আমরা জানি কিছুক্ষণ আগে আমরা a প্লাস b/2 দিয়ে অঙ্ক করেছিলাম, আর এখন ডাইরেক্ট লেখা আছে a প্লাস b প্লাস c 5/2। আমি আশা করছি যেহেতু এই টাইপের অঙ্কগুলো আমরা করছি, তোমরা নিজেরা চেষ্টা করো, কোথাও তোমার সমস্যা হবে না, তুমি এখন নিজেই করতে পারবা অঙ্কটা। দেখো cos স্কয়ার আছে, যদি স্কয়ার থাকে আমরা কোন সূত্রটাতে যাব, আমরা কিন্তু cos c cos d তে যেতে পারি না ডাইরেক্ট, তো আমরা 2 গুণ করে 2 cos স্কয়ার a cos স্কয়ার b যখন আমরা সূত্রটা করব 1 plus cos 2a 1 plus cos 2b, সেই সূত্রটাতে যাব। তাহলে আমরা একটা কি করব, হাফ বাইরে গুণ করে ভিতরে আবার 2 দ্বারা গুণ করে দিব, অর্থাৎ 2 দ্বারা ভাগ আবার 2 দ্বারা গুণ করলে 2 cos স্কয়ার a 2 cos স্কয়ার b, কিছুক্ষণ আগে যে অঙ্ক করছিলাম সেভাবে তোমরা নিজেরা করো, নিজেরা চেষ্টা করো, পারবে। দেখো আমরা কি করলাম, একটা হাফ নিলাম আবার ভিতরে 2 দ্বারা গুণ করলাম, কেন, 2 cos স্কয়ার এর সূত্র 1 plus cos 2a 1 plus cos 2b, তারপর আমরা
cos c cos d সেই সূত্রটা ফলো করতে পারবো। দেখ আমরা অ্যাপ্লাই করতে পারলাম। এখন দেখো এই সূত্র এখন আমরা কি অ্যাপ্লাই করব, আমরা এখানে 1 1 2 হয়ে যাবে, আর এখানে সূত্রটা আমরা লিখব, এই সূত্রটা আমরা cos c আর cos d সূত্র আমরা ফলো করব। cos c cos d যখন ফলো করব তারপরে a b, এটাই খেয়াল করতে হবে, এখানে a b c সমান কিন্তু পাই বাই 2, আগের অঙ্কতে পাই ছিল, কখন কোন মানটা দেওয়া থাকে সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। তাহলে তোমরা নিজেরা করো, এখন নিজেরা চেষ্টা করো, কোথাও বুঝতে না পারলে অবশ্যই ইনবক্সে তোমরা বলবা। তাহলে আমাদের এখানে cos 2a 2b, এখানে cos c cos d সূত্র দিলাম। এবার তোমাদের চিন্তার কিছু ব্যাপার আছে, খেয়াল করো, এখানে যখন 2 2 তোমার চলে যাবে a b আসবে, কত আসবে মানটা cos a b, বলো a b এর মান যখন বসাবা তখন কত আসবে 5/2 c, 5/2 c। তো cos যখন 5/2 আসবে তাহলে অঙ্কটা হয়ে যাবে কি sin। তুমি দেখো তোমার বাম পাশে কিন্তু কোনো sin নাই, বাম পাশে আছে কি অঙ্ক cos স্কয়ার, তাহলে বোঝা যাচ্ছে এই cos স্কয়ার c টাকে কিন্তু আমার sin এ নিয়ে যেতে হবে, না হলে কিন্তু তুমি কমন নিতে পারবে না, অঙ্কটা সিম্পলিফাই করতে পারবে না। দেখো এই যে এখন cos a b, পরবর্তী আমরা পেজে যাই, cos a b তে কি আছে দেখো, আমরা এখানে মানগুলো দেখালাম কিভাবে মানগুলো আমরা বসাবো। এখন অঙ্কটাতে দেখো, এখনো আমরা কিন্তু চেঞ্জ করি নাই। তারপরে দেখো এই যে আমি যে কথাটা বললাম, এখন এখানে খেয়াল করো, খেয়াল করো এই মানটা খেয়াল করো, তোমরা অঙ্কগুলো বারবার তোমাদের এখানে সমস্যা, তুমি সকল অঙ্ক কিন্তু তোমরা পারো, সব সূত্রগুলোই পারো, কিন্তু কখন কোন জায়গাতে সূত্রটাতে যাবা তোমার সেই জায়গাতে সমস্যাটা হয়। দেখো cos স্কয়ার c, আমি কেন 1 - sin স্কয়ার c লিখলাম, আমার তো cos স্কয়ার c থাকলেও হতো, কিছুক্ষণ আগে অঙ্কতে কিন্তু আমি কোনো অন্য সূত্রতে যাই নাই, যেহেতু আমার বাইরে cos x ছিল এইজন্য আমি এটা চেঞ্জ করি নাই। কিন্তু এখন আমি যখন দেখলাম আমার এখানে sin চলে আসলো, তাহলে এখানে তো cos থাকলে আমার অঙ্কটা আর আগাইতে পারবো না, তাহলে cos কে cos স্কয়ার c তে আমি sin এ যেতে পারি, তখন আমি নিজে থেকে আবার cos এর পরিবর্তে 1 - sin স্কয়ার এ দিই। কারণটা কি, আমার অঙ্কের টার্গেট হলো এখানে sin যেহেতু আসছে আমি এদিকেও sin এ যেতে হবে, না হলে তো অঙ্ক আমি আর প্রসিড হতে পারবো না, আমাকে সামনে আরেকটু আগাইতে হবে। তাহলে এই জায়গাগুলোতে তুমি যখনই অঙ্ক বারবার করবা তখন তুমি কিন্তু নিজে ঠিক করতে পারবে কোথায় আমি যাব, তোমার এই ফর্মুলাগুলো কিন্তু অটো তোমার মাথায় তখন চলে আসবে, কোথাও সমস্যা হবে না। তুমি অবশ্যই এটা sin স্কয়ার, তারপর 1 1 এখানে বাদ যাবে, তারপর দেখো অঙ্ক কিন্তু হয়ে যাচ্ছে। দেখো তোমার এখন 1 মাইনাস, এখানে মাইনাস যখন গুণ করে দিলাম, তারপর এখন কি হলো দেখো, এখন সবগুলো মান আমরা একে একে বসিয়ে দিলাম, এগুলো কিন্তু তোমার সকল মান এখন এখানে এগুলো দিয়ে তোমার মানটা কিন্তু 0 হয়ে গেল, আর কিছুই না, সব মিলে 0 হয়ে গেল। তোমরা দেখে নাও, আর তেমন সমস্যা হবে না। আমরা যারা আছো তোমরা সেকেন্ড ইয়ারে যারা আছো, তোমাদের কিন্তু নতুন যে শর্ট সিলেবাস করা হচ্ছে সেখানে কিন্তু ত্রিকোণমিতি এইগুলো কিন্তু থাকবে। সেকেন্ড ইয়ারে যারা আমাদের কিছু সিলেবাস শর্ট হয়ে যাচ্ছে, যারা ক্যান্ডিডেট আছে পরীক্ষা দিবে, তাদের কিন্তু ত্রিকোণমিতির এগুলো কিন্তু থাকবে, কারণ এই সূত্রগুলো তোমাকে ক্যালকুলাস যখন করতে হবে তোমাকে বিভিন্ন জায়গাতে এই সূত্রগুলো ব্যবহার করতে হয় ত্রিকোণমিতি। সুতরাং ত্রিকোণমিতির এই চ্যাপ্টার কিন্তু বাদ যাবে না, ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু অবশ্যই থাকবে। সুতরাং তোমরা এটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, এটা কিন্তু পরীক্ষাতে আসবে, আর এখানকার সূত্রগুলো দিয়ে তুমি ক্যালকুলাস কিন্তু লাগবে। আমার নামটা মনে আসছে না, আমাদের যে কোনো একজন ছাত্র আমাকে কিছুদিন আগে কথা বলছিল, স্যার পরবর্তীতে ক্যালকুলাসটা করলে ভালো হয়। আমি তখন বলেছিলাম ক্যালকুলাস করার আগে আমাদেরকে অবশ্যই ত্রিকোণমিতি করতে হবে, তো যেহেতু ক্যালকুলাসটা খুব প্রয়োজনীয় একটা চ্যাপ্টার, তো সুতরাং সেখানে অবশ্যই ত্রিকোণমিতি করতে হবে। সুতরাং ত্রিকোণমিতি জিনিসটা তোমরা খুব ভালো করে পড়ে নিও। মামুনুর রশিদ দারুণ ক্লাস নিচ্ছে, উপকৃত হবে, ধন্যবাদ মামুনুর রশিদ স্যারকে। সাদিয়া তানহা পারা, সাদিয়া সবাইকে ধন্যবাদ, সাদিয়া চানমিয়া তোমাকেও ধন্যবাদ। আমরা নাহিদুর তৃতীয় অধ্যায় যেদিন শুরু হয়েছিল তার আগের ক্লাসে
হ্যাঁ, তোমাদের আমাদের ক্লাসগুলো সব আছে, সবগুলো আছে আমাদের কিশোর বাতায়ন ক্লাসের সবগুলো তোমরা পাবা। আর আমরা আমাদের 1+1/2 কিভাবে হলো মিজান, 1+1/2 কিভাবে হলো, ওইখানে আগের অঙ্কটাতে 1+ যখন হাফ ছিল তখন 1 ছিল, একটা 2 ছিল, 2 সাথে যখন হাফের গুণ হয়েছে 1 হয়ে গেছে, আর হাফ তো আগের মতো হাফটা ছিলই। তুমি একটু খেয়াল করিও, হাফ যখন সবাই আগে একটা হাফ ছিল মিজান, তখন ওই হাফ দ্বারা আমি যখন গুণ করেছি ভিতরে একটা 2 ছিল, 2 এর সাথে হাফের গুণ হয়ে 1 হয়ে গিয়েছে। তারপর আর বাকি যে টার্মগুলো ছিল ওইগুলোর সাথে আমি হাফ দ্বারা গুণ করে দিয়েছি, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে সবাই আগে কিন্তু একটা হাফ ছিল, সেই হাফ দ্বারা যখন আমি ভিতরে গুণ করে দিয়েছি তখন ওই মানটা এসেছে। আচ্ছা, এখন এবার আসো আমরা এতক্ষণ a+b+c দিয়ে পাই দিয়ে যে অঙ্কগুলো করলাম, যদি কোনো পাই না থাকে এভাবে থাকে অঙ্ক, a+b+c সমান c, a+b সমান c আছে, তাহলে কি হবে? একবার সহজ অঙ্ক। এটা অনেকের মধ্যে এটা নিয়ে আবার কনফিউশন থাকে, স্যার এখন কি করব? প্রথম বলো তো, এটাই মিজান তুমিও বলো, একটু আগে তুমি জানতে চাচ্ছ এই অঙ্কটা কিভাবে শুরু করবা, কিভাবে শুরু করব? আমরা বলেছি এইভাবে যদি স্কয়ার থাকে তুমি একটা হাফ নেবা, হাফ নিয়ে আবার ভিতরে 2 নিয়ে নেবা, তাহলে 2 cos স্কয়ারে 2 cos স্কয়ার b সূত্র আমি ফলো করতে পারি। দেখো 2 cos স্কয়ারে 1 cos 2a 1 cos 2b। এখন দেখো তোমরা নিজেরা একটা সিদ্ধান্ত দাও, কারণ আমার অঙ্ক প্রায় শেষ দিকে, তুমি সিদ্ধান্ত দাও এটা কিছু সূত্র তুমি ভাঙাবে কিনা। আমরা কিছুক্ষণ আগে এই সূত্রটা ভাঙাই আর cos থেকে sin নিয়ে গেছি, কিন্তু এই সূত্রটা তুমি এখন ভাঙাবে কিনা। তুমি যখন এখানে cos c cos d সূত্রতে যাবা, a+b এর পরিবর্তে তুমি কত বসাই দিবা? c। তাহলে সেটা কখনোই cosটা sin হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাহলে এটাও কোনো চেঞ্জ করার কোনো দরকার নেই, এটাও কোনো চেঞ্জ করার দরকার নেই, তাহলে যা আছে তাই থেকে যাবে। দেখো আমাদের এখানে যা আছে আমরা শুধু মানগুলো একে একে বসাই দিব। দেখো আমরা a+b এর পরিবর্তে তুমি কত বসাবা বলো, a+b এর পরিবর্তে তুমি কত বসাবা? c বসাই দিব, তাহলে 1 cos c, আর এখানে cos স্কয়ার c আছে, তো cos c তুমি কমন নাও। দেখো আমি a+b এর পরিবর্তে c বসাই দিলাম, a+b এর পরিবর্তে c বসালাম, তারপর cos স্কয়ার, দেখো cos c কমন নিলাম, এখন c এর পরিবর্তে আবার a+b বসাই দিলাম। এখন দেখো ডাইরেক্ট সূত্র চলে আসলো, cos a + b cos a - b, অনেক সহজ ভাবে। আর তোমরা এই সূত্রটা পাইলা, তাহলে প্রমাণটা হয়ে গেল ডান পক্ষ। আমার আশা করছি আজকে আমরা যে অঙ্কগুলো করলাম এগুলোতে তেমন কোনো তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, তেমন কোনো সমস্যা থাকবে না। আগামী ক্লাসে আমরা আগামী দিন ক্লাসে আমরা ত্রিকোণমিতি কিন্তু আমাদের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী দিন ক্লাস আমরা শেষ করব, আমরা ত্রিভুজের ধর্ম নিয়ে ক্লাস করব আগামী দিন, এবং ত্রিভুজের ধর্মের ক্লাসে আমরা কিছু যদি আমরা সময় পাই তখন আমরা ত্রিভুজের আমরা যে ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো আছে তার লেখচিত্রগুলো নিয়ে আমরা কিন্তু কথা বলবো। যদিও সেকেন্ড ইয়ারের এবার যারা পরীক্ষার্থী আছে তাদের আমাদের যতটুকু ধারণা তাদের হয়তো ফাংশন চ্যাপ্টারটা থাকবে না যখন ছোট করা হবে, কিন্তু আমরা ত্রিভুজের ধর্ম চ্যাপ্টারটা কিন্তু থাকবে, অর্থাৎ এর সাথে রিলেটেড আজকে যাই করেছি সেটা কিন্তু থাকবে। সুতরাং তোমরা কিন্তু ভালোভাবে করবা। আর যারা এখন ফার্স্ট ইয়ার আছো তোমরা তো অবশ্যই এখন থেকে ভালো করে চর্চা করো, আমরা অনলাইনে তোমাদের জন্য ক্লাস করছি। তোমরা আজকে অনেক দিন থেকে আমরা ক্লাস করছি, আমরা অনেকগুলো চ্যাপ্টার শেষ করেছি। আমি আশা করছি তোমরা যারা রেগুলার আমাদের কাছে আছো অবশ্যই তোমরা ভালো করবে, আমাদের ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করবে আর কমেন্টস করবে, আমরা কমেন্টসে অবশ্যই জবাব দিব। আজকে এতটুকুই, সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।